হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। তো আমরা গেছিলাম দেশের বাড়ি। তো দেশের বাড়ি গেছি, আর পাশেই বাবার বাড়ি যাবো না তা কি হয়? তো আমরা বাবার বাড়ি চলে এসেছি, আর এসেই তোমাদের দাদা নেমে গেছে মাছ ধরতে, আর সাথে আছে আমার বাবা আর ভাই। তো তোমাদের দাদা আর আমার ভাই করে জাল টেনে নিয়ে যাচ্ছে, আর বাবা সাইড দিয়ে ঘা দিতে দিতে যাচ্ছে মাঝখানে। এইবার তোমাদের দাদাকে বলছে যে পাড়ের গা দিয়ে জালটা নিয়ে আসো, কিন্তু তোমাদের দাদা পাড়ের দিকে যেতে একটু ভয় করছিল। আর সাইড দিয়ে যে দেখতে পাচ্ছ মাছটা বেরিয়ে গেছে ওর গা দিয়ে, মানে গার সাইড দিয়েই বেরিয়ে গেছে। ও খুঁজছে, যেমন হয় না চোর পালালে বুদ্ধি বাড়ে, সেই রকমই অবস্থা। মাছ চলে যেতে খুঁজে দেখছে মাছ আছে কি না। তো তারপরে আমার বাবা ঝাঁঝিগুলো পরিষ্কার করে দিচ্ছে, আর তোমাদের দাদা আর আমার ভাই করে জালের সাইডগুলো চেপে দিচ্ছে, যাতে জালের ভেতরে যদি মাছ থাকে সেগুলো আর বেরিয়ে যেতে না পারে। তারপরে তিনজনে মিলে মাছ ধরছে। মাছ খুঁজে দেখতে দেখতে তোমাদের দাদার হাতে লেগেছে একটা মাছ, তো ভালো করে চেপে ধরতে গেছে আর দিয়েছে একটা কাটা মেরে। জানতোই না যে জলের মধ্যে হাইব্রিড ট্যাংরা আছে, মানে ও তো জানেই না যে এগুলো ছেড়েছে বাবা, আর দিয়েছে কাটা মেরে। ভাবছিল এইভাবেই ধরবে, কিন্তু অনেকটাই যন্ত্রণা করছিলো, ওপরে উঠে এসছে। আর ওর হাতে কাটা মেরেছে দেখে আমার ভাই তো দাঁড়িয়ে গেছে, ও একটু ভীতু আছে। আর বাবুর হাতে তো ভালোই জোরে কাটা মেরেছে, যন্ত্রণা করছে, তো চেপে চেপে ধরে আছে। আর ধরে রক্তগুলো বের করে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু রক্ত তো বেরোচ্ছে না, যন্ত্রণা করে যাচ্ছে। জল দিয়ে ধুয়ে দিচ্ছে, আর ও চুষে রক্তগুলো বের করে দিচ্ছে যাতে বিষটা বেরিয়ে যায়। মানে কাঁটা মারলে তো প্রচুর যন্ত্রণা করে। তারপরে ও আবার আস্তে আস্তে চলে যাচ্ছে মাছ ধরতে, আর আমার ভাই চুপ করে দাঁড়িয়ে আছে। বাবা ওদিকে মাছ খুঁজে যাচ্ছে, কিন্তু হাতে এখনও কিছু পাইনি। আর আমার ভাই তাকে থেকে দেখছে আর জল নিয়ে খেলা করছে। আমি ভাইকে বলছি যে ভাই তুই দেখ। ও আমার দিক কথাটা শুনলো, শুনে বলছে বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাইয়ের সাথে কথা বলছে। আমি বলছি তুই দেখ এইবার মাছ পাবি। তারপর বাবা তোমাদের দাদা তো মাছ ধরতে লেগেই গেছে, আরও খেলা করতে করতে নেমে গেছে মাছ খুঁজতে ভাই। এইবার তোমাদের দাদার হাতে একটা মাছ লাগছে, কিন্তু ধরতে পারছে না। তারপরে ও খুঁজে দেখছে, কিন্তু পাচ্ছেই না, হাতে লাগছে আবার এদিক থেকে ওদিকে চলে যাচ্ছে, কারণ পুকুরের মধ্যে মাছ শোল মাছ আছে, তো তাই ও পেয়েছে মাছটা, ডুব দিয়েছে, দিয়ে মাছটাকে তুলেছে, বড় শোল মাছ পেয়েছে। বলছে শেষ হয়েছে। মাছটা প্রচুর স্লিপ ছিল, এখন বর্ষার সময় তো মাছ এই পাশ থেকে ও পাশে চলে যায়, আর আসেই না। সেই জন্য মাছটা ধরা পড়ে গেছে, বাবা গেছে গিয়ে মাছের ঘাটটা ভালো করে মটকে দিয়েছে যাতে পালাতে না পারে। তো এটুকুই ছিল আমার ভিডিও। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আর যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার একটু করে দেবে। আর এই যে দেখছো বাবা মাছটা তুলছে, জালের মধ্যে থেকে বের করে তুলেছে, ইয়া বড় মাছ। তারপরে বাবা আস্তে আস্তে মাছটা নিয়ে চলে আসছে আমার ধারে। আমি পাড়ের মধ্যে দাঁড়িয়ে আছি বালতি নিয়ে মাছ দেরো। এই যে দেখো মাছটা কত বড়, এখন কিন্তু দেখা যাচ্ছে ছোটো, কিন্তু অনেকটাই বড়।